এই যে আমাদের বাড়ির গাছে কি সুন্দর আম ধরেছে, কিন্তু আমাদের বাড়িতে এতটাই হনুমানের উৎপাত যে আমরা কোনো আমই খেতে পারি না। বাড়িতে সব রকম গাছই আছে, কিন্তু আমরা কোনো কিছুই সেভাবে উপভোগ করতে পারি না। এই যে বেগুন গাছে বেগুন ধরে আছে, কিন্তু হনুমান ঠিক সময় মতন এসে নিয়ে চলে যাবে। এই যে সব রকমের কুমড়ো শাক, লাউ শাক, এটা হচ্ছে আমাদের লঙ্কা জমি। লঙ্কা, এখানে লঙ্কা ধরেও আছে, একটা লঙ্কা এসে একটা লঙ্কা ধরেছে। এই যে মান কচু গাছ, এই গাছটাকে আপনারা চেনেন কি না জানি না। এই যে করমচা গাছ, দেখুন করমচায় ভর্তি হয়ে আছে। ওই যে কলা গাছে দেখতে পাচ্ছেন, কলা গাছে, এই যে কলা গাছে বস্তা বেঁধে রেখেছে হনুমানের জন্য। এতটাই হনুমানের উৎপাত, কোনো কিছুই খাওয়ার সাধ্য নেই। আর এই যে আমার কন্যা, আসো কলে আসেন, আমাদের পুরো বাড়িটা আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাই। যে এটা হচ্ছে আমাদের গরুর ঘর, আর এখানেও কিছু লঙ্কা গাছ টাছ লাগানো আছে, মটর লাগানো আছে। এই যে এটাই রান্না করা হয়, যখন ওখানে রান্না করা হয় তখন। হচ্ছে রাস্তা, রাস্তার পাশে খুব সুন্দর দুটো বিল আছে, ঠান্ডা হাওয়া আসে। এই যে লেবু গাছে লেবু ধরেছে, তারপরে কারি পাতা গাছও আছে। এই যে কারি পাতা গাছ, যেটা হচ্ছে কারি পাতা গাছে তুলেছে। এই যে পান পাতা গাছ, যেটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। এই যে উপরে গাছটা দেখছেন, এটা হচ্ছে বিলাতি আমড়া গাছ, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই যে একটা গন্ধরাজ লেবু ধরেছে, বেশি ধরেনি, 3-4টে মতন ধরেছে। এই যে একটা বড় সাইজটাই হয়ে আছে, আরো বড় হবে। তারপরে যে ছাঁচি কুমড়ো গাছ লাগানো আছে, যে ছাঁচি কুমড়ো ধরেছে। তারপরে যে ওই সাইডটা গরুর খাওয়ার জন্য কি যেন একটা মেস্তা না কি বললাম, ঠিক নামটা জানা নেই। এই যে এগুলো আছে। এই যে এটা আমাদের একটা আম গাছ, কিন্তু এই আম গাছে এবার আম ধরেনি। এই যে আমার কন্যা এখানে বসে আছে। তুমি দুষ্টু করছো মাম্মা, ওটা বড়, চলে আসো। এই যে অনেক তুলসী গাছ আমাদের বাড়িতে, তুলসী গাছও প্রচুর তুলসী গাছ। এখানেও আছে, যেটা আমাদের একটা পেয়ারা গাছ, পেয়ারা ধরে, কিন্তু আমরা কিছুই খেতে পারি না, বাদরেই সব খেয়ে নেয়। আবার আর কি, আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, আর এই যে দুটো বিল আছে, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। আরও একটা পেয়ারা গাছ আছে, এই যে আরেকটা পেয়ারা গাছ। পেয়ারা ধরে ধরে পড়ে আছে। তারপর লিচু গাছও আছে বাড়িতে, কিন্তু লিচু ধরে না। এই যে লিচু গাছ, কিন্তু লিচু ধরে না আমাদের কাছে।
তো কেমন লাগলো আমাদের বাড়ির প্রাকৃতিক পরিবেশ অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।